থাকতে দেয়া যায় না। আপনিও মুসল্লি হবেন, মনটারও মুসল্লি বানাতে হবে, তা না হলে মন ডানে বায়ে ঘুরবে। মনের আরবি হচ্ছে কলব। কলব মানে যেটা নাড়াচাড়া করে। এটা এখন এদিকে, পরে ঢাকায়, এরপরে সৌদি আরব, এরপরে আমেরিকা। এটার পাসপোর্টও লাগে না, ভিসাও লাগে না, এটা খালি দৌড়ায়, ঠিক কিনা? এই জন্য মনটারে নামাজি বানানোর দরকার আছে না নাই? মুমিন বান্দাদের প্রথম গুণাবলী হলো, মুমিন বান্দারা যখন নামাজে পড়ে মনটারে নিয়ে নামাজ পড়ে। নিজেও নামাজি, মনটাও নামাজি, ঠিক কিনা? আমাদের অনেকের নামাজে মন বসে না। আমাদের অনেকে বলে, হুজুর নামাজে দাঁড়ালে মন সাথে থাকে না, নামাজে শুধু ভুল হয়, সুরাজে কয়বার পড়ে নিজেও জানি না। এরকম আছে না নাই? নামাজ নাই যার, ঈমান নাই তার। নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই তার। একজন মুসলমান যদি নামাজ না পড়ে নিজেকে মুসলমান বলে দাবি করার কোনো হক তার নাই। মুসল্লি বলা হয় ওই ব্যক্তিকে যে যথাযথভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেই হলো মুসল্লি। একটা হয়ে মুসল্লি থাকায় নাম লিখলে হবে না, বরং আমরা ওই মুসল্লি ধ্বংস করার কামনা করছেন। জমির নামাজ পড়ে আসর লাগে ঠেকাইয়া, আসর হলে মাগরিবের লাগে ঠেকাইয়া, মাগরিব হয়ে আসর লাগে ঠেকাইয়া, একত্র বলতে আরেকত্র হয় না, আসসালামের মধ্যে সেজদাতে পড়িয়া খালি না। এই সমস্ত মুসল্লি যারা ঠিক মতো নামাজ পড়ে না, আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই সমস্ত মুসল্লিরা ধ্বংস হয়ে যায়। বলেছেন কি? মুসল্লি সপ্তাহে একদিন মসজিদে হাজিরা দিলে সে মুসল্লি নয়, বরং প্রকৃত মুসল্লি হলো সে যে 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে। প্রকৃত মুসল্লির আরেকটা গুণ, তার অন্তর মসজিদের সাথে লাগানো থাকে। বেনামাজি কি মুসলিম না কাফের? এ হচ্ছে আসল বিষয়। বেনামাজির সংখ্যা বেশি হওয়ার উপমহাদেশে নামাজি কাকে বলে আর বেনামাজি কাকে বলে এর সংজ্ঞা স্পষ্ট নয়, এবং এর সংজ্ঞা সম্পর্কে ভুল ধারণা, সঠিক ধারণা নেই। এদিকে শুরুতে একটু ইঙ্গিত করেছি। আমাদের সমাজে তাহলে নামাজি কাকে বলে? জুমা পড়া মুসলমানকেও নামাজি বলে অনেকে। আর যদি দিনে 2 ওয়াক্ত পড়ে মাঝে মধ্যে মসজিদে দেখা যায়, তাহলে তাকে কেউ বেনামাজি বলে না। আল্লাহ পাক রব্বুল আলমিনের বিধানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালায় সবাই বেনামাজি। যারা ঈদ পড়া মুসলিম তারাও বেনামাজি, জুমা পড়া মুসলিম তারাও বেনামাজি। যারা 3 ওয়াক্ত, 4 ওয়াক্ত, এমনকি 4 ওয়াক্ত পড়ে, শুধু ফজর পড়ে না, সূর্য উঠিয়ে দেয়, ফজর পড়ে না, তারাও বেনামাজি। যারা মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না, যেই ফরজ নামাজটাই পড়লো না, এটা না পড়ার কারণে তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এখন যে ভাইয়েরা দাড়ি রাখেন নাই, মুছ রাখেন নাই, হ্যাঁ মাথায় টুপিও দেন না, তারা কখনোই এইটা ভাইবেন না যে আপনি মুসল্লি নন। অবশ্যই আপনার মধ্যে যদি কোরআনে বর্ণিত মুসল্লির 8টা গুণ অবস্থান করে, 8টা গুণ আপনার স্বভাব, চরিত্র এবং কলবের মধ্যে থাকে, অবশ্যই আপনি মুসলমান। আর যে ব্যক্তির মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, শরীরে পাঞ্জাবি আছে, পায়জামা আছে, মাথায় পাগড়িও আছে, লেবাস পুরাটা আছে, কিন্তু মুসল্লির 8টা গুণের 1টা গুণও তার মধ্যে নাই, অথবা 8টা গুণের 1টা গুণের কমতি আছে, সে নিজে মুসল্লি নয়। মুসল্লির সাথে লেবাসের কোনো সম্পর্ক নাই। মুসল্লির সাথে সম্পর্ক হইল কোরআনুল মাজিদে বর্ণিত যে 8 গুণ সেইটার। এখন মুসল্লির মধ্যে লেবাস থাকে, কিন্তু লেবাসের ভিতরে মুসল্লি থাকে না। খুব খেয়াল করেন, মুসল্লি সে লেবাস নিতে পারে, মুসল্লি সে দাঁড়িয়ে রাখতে পারে, মুসল্লি সে টুপি পরতে পারে, মুসল্লি সে পাগড়ি পরতে পারে, মুসল্লি সে পাঞ্জাবি পরতে পারে, মুসল্লি সে পায়জামা পরতে পারে, মুসল্লি সে টাকনোর উপরে কাপড় পরবো, ঠিক আছে। কিন্তু মুসল্লির মধ্যে এই লেবাসগুলো থাকে, কিন্তু ওই লেবাসটার ভিতরে কিন্তু সবসময় মুসল্লি থাকে না। যার প্রমাণ আমরা এই বিগত সেপ্টেম্বর মাসের 29 তারিখ রাতে দেখেছি। ইমাম সাহেবের মধ্যেও মুসল্লির গুণ নাই, মুসল্লির মধ্যেও মুসল্লির গুণ নাই। দেখেন, তৈয়ব খানের মাথায় টুপি আছে, তৈয়ব খানের গালে বড় বড় দাড়ি আছে, মুখে দাড়ি আছে বড় বড়, তৈয়ব খানের শরীরে পাঞ্জাবি আছে, তৈয়ব খান এবং মসজিদের ইমাম সাহেবের শরীরে, আলী গফরান খান টিপুর শরীরে লেবাসের কোনো কমতি নাই, লম্বা টুপি, লম্বা দাড়ি, লম্বা জুব্বা, মাথায় পাগড়ি সব আছে। কিন্তু মুসল্লির কোরআনে বর্ণিত যে 8টা গুণ, এর মধ্যে একটাও নাই, এর মধ্যে একটাও নেই। আপনি একটু খেয়াল করে দেখবেন, 29শে সেপ্টেম্বর মাওলানা শাহ সুফি সৈয়দ মাওলানা কাজী আফসারউদ্দিন আল জাহাঙ্গীরের মাজারে যে হামলা করেছেন, এবং সারা বাংলাদেশে যতগুলো মাজারে, অলি আল্লাহর মাজারে হামলা করা হয়েছে, এই লেবাসদারি, পাগড়ি, টুপি, জুব্বা এবং মুখে দাড়ি রেখে যারা উপস্থিত হয়েছেন, তাদের মধ্যে মুসল্লির 1টা গুণ আছে নাকি? খুঁজা দেখবেন নাই। তারা উগ্র, তারা অস্থির, তারা ধৈর্যশীল নয়, চঞ্চল, এবং তারা লুবি। আসছে দিনের দাওয়াত দিবার জন্য লয়ে গেছে আমার মুরগ চুরি করে,
আসছে দিনের দাওয়াত দিবার জন্য লয়ে গেছে আমার ফ্যান চুরি করে, আসছে দিনের দাওয়াত দিবার জন্য বস্তা ভরা আলু পিঁয়াজ আদা রসুন হলুদ মরিচ সব চুরি করে লয়ে গেছে, আসছে দিনের দাওয়াত দিবার লেগে মেহমান বাইরে মোটর সাইকেল রাখছে ওটা আগুন ধরাই দিছে, আসছে দিনের দাওয়াত দিবার লেগে আসছে কুমড়ের মধ্যে ছুরি রামদা কুড়াল চাপাটি সব গুঞ্জা লয়ে আইছে, আসছে দিনের দাওয়াত দিবার লেগে নারীর উপরে হামলা, শিশুর উপরে হামলা, মজলুমের উপরে হামলা, বৃদ্ধ মানুষের উপরে হামলা আঘাত। আসছে এরা মুসল্লি, এরা আবার এশার নামাজ পইরা আসছে জামাতের সাথে, এশার নামাজ তৈবুর রহমান খান, আলী গফরান খান টিপু, মসজিদের ইমাম সাইদুর রহমান, এরা সবাই নামাজ পইরা আপনারা দেখবেন সব মুসল্লিরা আসছেন, কিন্তু কোরআনে বর্ণিত মুসল্লির 8 গুণের 1 গুণও তার মধ্যে নাই। কারণ মুসল্লি কখনোই গভীর রাত 10:15 থেকে নিয়ে রাত 2টা পর্যন্ত কোনো ব্যক্তির বাড়িতে হামলা করতে পারে কোরআন হাদিস এজমা কিয়াস মান্তিক কোনোখান থেকে আপনি দেখাইতে পারবেন না যে মুসল্লি আরেকটা মানুষ আরেকজন মুসলমানের, আরেকজন আলেমের, আরেকজন কামেল অলির বাড়িতে হামলা করতে পারে। নাই, মুসল্লি মানুষকে হত্যা করতে পারে, হত্যার নিয়ত রাখে, জীবনও না, এটা মুসল্লির গুণই না। তাহলে তারা কেমন মুসল্লি হইল? মুসল্লির কোনো গুণ তাদের মধ্যে আমরা কোরআন থেকে দেখতে পাই না। এখন আমরা মনে করি সাধারণ মানুষ যাদের কোরআনের জ্ঞান কম, যাদের দর্শনের জ্ঞান কম, তারা মনে করেন যে হায় হায় আমি মুসল্লি হইতে গেলে আমার লম্বা দাড়ি রাখতে হইব, মাথায় টুপি পরতে হইব, পাঞ্জাবি পরতে হইব, মেসক এবং পাগড়ি পায়জামা টাকনুর উপরে পড়তে হবে, আমি কিন্তু অনেক বড় মুসল্লি। আসলে মুসল্লি না, মুসল্লির মতো দেখায় কিন্তু মুসল্লি না সে। কারণ যে মুসল্লি সে কখনো পাগড়ি পাঞ্জাবি পায়জামা পইরা ঘুষ খাইতে পারে না, মাথায় টুপি দিয়া ঘুষ খাইতে পারবে না। মুসল্লি হইছে কিন্তু সে সুদের কারবার করে, দাড়ি লম্বা, একের আজান দিলে জামাতে শহীদ নামাজ পড়ে, কিন্তু বড় ভাই ঘুষ খায়, ছোট ভাইয়ের নামে জায়গা কিনে। এই যে মুসল্লি, মুসল্লি কি করে? আপনি সম্পদ জমা করে দুনিয়ার জায়গা জমি কিনে 10টা 12টা বাড়ি করছেন। আপনি এই সূরা মারিজেরই যদি আপনি 22 নম্বর আপনি সূরা মারিজের 16, 17, 18 নম্বর আয়াতটি পড়েন, দেখেন জাহান্নামে কাদেরকে চামড়া ঝলসাইয়া দিব, জাহান্নামের মধ্যে চামড়া খসাইয়া দিব কাদেরকে? যাহারা এই 17 নম্বর আয়াত সূরা মারিজের বলতেছে তাহাকে ডাকে যে পৃষ্ঠ প্রদর্শন করে, মানে আল্লাহর রসুল থেকে যে আল্লাহর রসুলকে পিঠ দেখায় সে, এবং জাহান্নাম তাকেই চামড়া খসাইয়া দিব যে আল্লাহর রসুলের থেকে মুখ ফিরাইয়া লয়, এবং জাহান্নাম চামড়া খসাইয়া দিব তাকে যে সম্পদ জমা করে, সুতরাং সংরক্ষিত করে, সম্পদ জমা করে এবং সংরক্ষণ করে গুইনা বাইসা রাখে, তারে জাহান্নাম চামড়া খসাইয়া দিবে। জীবন এই কথা কয় না। এখন যখন আমি সত্য বলা শুরু করছি, এখন তাদের চরিত্রের সাথে স্বভাবের সাথে মুসল্লির কোনো সম্পর্ক পাইতাছি না। তাদের মাথায় জুব্বা পাগড়ি পাঞ্জাবি লেবাস কোনো কিছুর কমতি নাই, কিন্তু মুসল্লির একটা গুণ তাদের মধ্যে বিদ্যমান না। তাদের দ্বারা তাদের লজ্জা স্থান হেফাজত নয়। না হইলে আলী গফরান খান টিপু চাকুলিয়া বড় পঞ্চায়েত জামে মসজিদের মধ্যে দাঁড়ায়া আমার বাড়িতে আমার মা বোন যারা ছিলেন তাদেরকে একটা কুরুচিপূর্ণ শব্দ উচ্চারণ করছে। উনি বলতেছেন মনে হয় পতিতালয়ে গিয়েছিলাম, নওজুবিল্লাহ মিন যালিক। এ মুসল্লি, এ নামাজি, এ তো মুসল্লি নামের কলঙ্ক। কলঙ্ক। আল্লাহর ঘর মসজিদ, সেজদার স্থান মসজিদ, জান্নাতের টুকরা মসজিদ, এই মসজিদে খাড়াইয়া সে মুসল্লির লেবাস দইরা যেমন মিথ্যা কথা বলতেছেন এবং মিথ্যা অপবাদ দিচ্ছেন, গীবত করতেছেন, এবং সে সত্যকে ঢাকতেছেন, সত্য ঢাকার জন্য চেষ্টা করতেছেন। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন তার আলোচনাগুলো।